খুলনা জেলার মানুষ ছিলেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, মনে আছে না নাই? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর জানাজার জন্য যখন রওনা করলাম, খুলনায় যাচ্ছিলাম, কারণ জানি সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় ওনার ওসিয়ত করা ওখানে কবর হবে। জায়গাটাও দেখে এসেছিলাম, আল্লামা সাইদি কারাগারে থাকতে ওই জায়গার মাহফিলে যেয়ে দেখে এসেছিলাম। জায়গাটাও বাউন্ডারি করা আছে, সেখানে তার কবর হবে, এটা ওসিয়ত করা। কিন্তু আমরা যখন যাই, আওয়াজ শুনতে পেলাম খুলনা থেকে মানুষেরা স্লোগান দিতে লাগলো। সেই তৎকালীন আল্লাহর বান্দারা স্লোগান দিল, খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি, খুলনার মাটিতে সাইদির কবর হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা স্লোগান দিয়েছে, সেই মানুষগুলো, তাদের কথা চিন্তা হয়। আল্লামা সাইদির সন্তান আজকে সংসদে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বেটে? আর যারা স্লোগান দিয়েছিল আল্লামা সাইদির জানাজা খুলনায় হবে না, সেই খুলনা প্রমাণ করে দিয়েছে আসনের দিক থেকে 70%-এরও বেশি আসন আজকে সংসদে নেতৃত্ব দিচ্ছে, বলেন ঠিক কিনা? ঠিক না বেটে? যেই খুলনায় তোমরা আল্লামা সাইদিকে নিয়ে বলেছিলে খুলনার ইহুদি, সেই খুলনাবাসী ব্যালট দিয়ে জবাব দিয়েছে। এই খুলনায় আমার যশোরে 6টা আসনের মধ্যে 5টা, কথা কয় না, মাথায় রাখবা। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? কোরআনের সাথে যদি বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বরং বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শোনো, চুপ থাকো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সেই কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করবা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবে, এটা আশা করো না। কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করা যাবে? আজকে 4 জন হাফেজ হয়েছেন, এখানে কয়জন? 4 জন এই সিনার মধ্যে কোরআনটা ধারণ করেছেন। তাদের ইজ্জত এত বেশি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালের ময়দানে যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, যত তেলাওয়াত করবে, জান্নাতে মর্যাদা তার তত বেশি বাড়িয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তত বেশি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আর একটা হাদিসে বর্ণনায় এসেছে, অনেকেই হাদিসটা গরীব বলেছেন, অনেকেই হাদিসটা নিয়ে একটু প্রশ্ন তুলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন কোরআনের হাফেজ, একজন দ্বীনের আলেম, সে অন্তত 40 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে দিতে পারে না? পারে না? আল্লাহ চাইলে জান্নাতি কোনো বান্দা তাকে বলতে পারে, তোমার একটু সুযোগ দিলাম, তোমার প্রিয় মানুষটার সাথে নিয়ে জান্নাতে ঢোকো। ও আমার ভাইরা, মাঝে মাঝে বলি, এই মাহফিলে যারাই এসেছেন, আপনাদের আমার বড্ড দরকার। আমার আপনাদের দরকার না হইলেও আপনাদের আমার লাগবে। কেন লাগবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবেন, ওগো কবির বিন সামাদ, বলো দেখি তুমি জমিনে কেমন মানুষ ছিলে? তুমি জমিনে কি ভালো মানুষ ছিলে? তুমি কি দিনদার ইমানদার আল্লাহওয়ালা ছিলে? আমি বলবো, আল্লাহ, আমি তো বড্ড পরহেজগার ছিলাম। তোমার দিনের দাওয়াতের জন্য আমি যশোর ছেড়ে খুলনা জেলার কয়রাই সুন্দরবনের গায়ে পানি ছিল নিচেই, তার উপরে ওয়াজ করেছিলাম আল্লাহ শুধু তোমার ভালোবেসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আল ইয়াউমা নাখতিমু আলা 9 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। ঠিক না ভাই? ঠিক। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই।
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। বড্ড দায়। কোন মানুষগুলো আজকে মামলা করে, কোন মানুষগুলো স্টেজে বাধা দেয়, যেই মানুষগুলো আগে স্টেজের পাশে বসে ওয়াজ শুনতো আর বাহাবা দিত, সেই মানুষগুলো আবার এখন মামলা করে, সেই মানুষগুলো আবার এখন বাধা দেয়, সেই মানুষগুলো আবার নানান ভাবে হয়রানি করে। আহা, এই কি আমাদের ভালোবাসা ছিল? তার মানে হলো স্বার্থের টান পড়লে কেউ কারো আপন থাকে, কেউ কারো আপন থাকে। নওগাঁতে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? একই পরিবারের 4 জন খুন। আরে স্বামী এবং স্ত্রী 2 জনকে জবাহ করা হয়েছে। তাদের সন্তান একজনের বয়স 10, আরেকজনের বয়স 3 বছর। এই 2টা সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। যতটুকু জানলাম পত্রিকায় এখন পর্যন্ত, সেটা হলো যার সন্তানকে হত্যা করেছে, যেই পুত্র এবং পুত্রবধূকে হত্যা করেছে, উনার 5 কন্যা 1 ছেলে সন্তান। 5 কন্যা 1 ছেলে সন্তান। কোন এক জামাতা অর্থ সম্পদ নিয়ে, জমি জায়গা নিয়ে ঝামেলা করে এই কাজটা করেছে বলে আপাতত ধারণা করছে। আহারে, যেই জমিনের জন্য 4টা, তার মানে তার বংশকে নির্বংশ করা হলো। যেহেতু একটাই ছিল ছেলে সন্তান, সেই সন্তানের আবার 2টা ছিল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 2টাকেই হত্যা করা হয়েছে। তার মানে এই মুরব্বীর বংশের বাতিটা নিভিয়ে দেয়া হলো। এখন আর এই মুরব্বীর নিজের পক্ষের কোনো নাতিপুতি থাকলো? যা আছে মেয়ে পক্ষের, তার মানে ওটা হলো অন্যদের নাতিপুতি। ঠিক না ঠিক? এই নির্বংশ করা হলো কিসের জন্য? শুধুমাত্র জমিনের টানে, সম্পদের টানে, অর্থের টানে। আহারে, এই যদি হয় ভালোবাসা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, যা চিন্তা করো। আমার ভাইজান বললেন রাস্তায় ফোন চালাচ্ছেন, এই ফোনটাও পড়ে থাকবে, এই ফোনটাও তোমার না। অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার ফোন কই চলে যাবে টের পাবা না। তুমি হাসপাতালে যাওয়ার আগে তোমার ফোন পাতালে চলে যাবে। ঠিক না ঠিক? মানি ব্যাগটা থাকে না, বাইকটা থাকে না। বাইকটা এখন ওইভাবে হয়তো নেয় না, কিন্তু মানি ব্যাগ, ফোন, এগুলো, আর এই ভালোবাসার জিনিসগুলো থাকবে না। একটু 19 থেকে 20 হইলে প্রেমিকাও তো থাকে না, আর 18 থেকে 20 হইলে বউ থাকে না। 19 থেকে 20 হইলে প্রেমিকা থাকে না, আর 18 থেকে 20 হইলে বউও থাকে না, বউও চলে যায়। সেও চিন্তা করে তোমার ঘর করব কেন। সেদিন একজন দেখলাম ভিডিওই বলতেছে যে কালকে একটা জিনিস নিয়ে যাইতে কইছে, এটার দাম 50 টাকা, নিয়ে যাইতে পারি না। স্ত্রী 35 বছরের সংসার, কয় তোমার সাথে সংসার করা হবে না। 50 টাকার একটা জিনিস নিতে পারি নাই, তাই কয় তোমার সাথে সংসার করা হবে না। আরে এখন এই যে আমার ভাইজান প্রধান অতিথি অনেক কথা বললেন, প্রেম বাড়ছে, পরকীয়া বাড়ছে, একে অপরের সাথে চলে যাচ্ছে, ভেগে যাচ্ছে। এগুলো হচ্ছে ফোনের কারণে শুধু? আপনার তাই মনে হয়? শুধু ফোনের কারণে নয়, এটা অতীতেও ছিল, কিন্তু ফোন একটু সহজ করে দিয়েছে। কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। আগেও অপরাধ ছিল না এরকম না। যেমন আমার ভাইজান বললেন প্রতি বছর যদি 2 জন করে মুসাল্লি হইতো, তাও 12তম মাহফিল 24 জন মুসাল্লি হয়ে যেত। ঠিক কিনা? তো 12 বছর এই মাহফিলটা হয় বলে হয়তো মসজিদে এখনো কিছু মুসাল্লি আছে, তা না হলে ওগুলোও বেরোয় যেত। কথা কয় না? ওগুলোও হয়তো পাওয়া যেত। কিছু তো অন্তত কাজ হয়, একদম কাজ হয় না এরকম না। আমাদের কিছু টাকা পয়সা হয়, আমরা কিছু খাইতে পারি। কথা কয় না? এই ওসিলায় বাদাম বিক্রেতারা, এই যে চটপটি কটকটি, ওরাও টার্গেটে থাকে হুজুরের কানে মাহফিল হবে, তাই না? ওদেরও কিছু বেচা কিনা হয়। প্রজেক্টর যে ভাড়া দেয়, এই ওসিলায় তার ভাড়াটা চলে। ওখানে একটা প্রজেক্টর লাগাই দিয়েছে মা বোনদের, কিছু পয়সা হয় না? কিছু তো রুজি হয়, কিছু তো হয়। আবার এই ওসিলায় প্রেমিকারে বলে বাদাম কিনে দিবা না, আইসেন। হ্যাঁ, মজা পাইলেন না? এই কথা না বললে তো আপনাদের মজা লাগে না। ঠিক না ঠিক? এইগুলো আসলে বাস্তবতা। কি হুজুর? এগুলো বাস্তবতা। যাই হোক, জোয়ালা পাড়পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পাশে বসা জনাব মোহাম্মদ আলী শেখ সাহেব, যিনি সভাপতি পাড়পাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, পড়ছি আমিন। এছাড়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম পাড়। উনাকে কেন্দ্র করে পাড়পাড়া নাকি? ও, এটা পাড় ওনার পদবী।
পদ পদবি আলহামদুলিল্লাহ, না আমি পাড়া তো। তো যাই হোক, সহকারী অধ্যাপক ডিআরএম